কি করেছে তোমার পীর, কি করেছে তোমার আকাবির? কোরআন হাদিস খুলতে বলে। আরে বাবা, কোরআন হাদিস পড়ার জন্য তো উস্তাদ লাগবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম নিজে নিজে শেখা যায় না। ইলম শেখার জন্য কি লাগে? উস্তাদ লাগে। আপনি যখন আলিফ, বে, তে, তে, জিম, হা, খ এগুলো যখন পড়বেন, একজন উস্তাদের দরকার হবে কিনা? কি বলেন, হবে কিনা? উস্তাদের দরকার হবে। তুমি যে আকাবিরকে বাদ দিচ্ছ, তুমি যে আকাবিরদেরকে বাদ দিচ্ছ, তুমি যে মাশাইখ ইমামদেরকে বাদ দিচ্ছ, তুমি যে পীর এদেরকে বাদ দিচ্ছ, কিন্তু তুমি কি জানো এদেশে ইসলাম এসেছে পীর মাশাইখদের মাধ্যমে? এটা তোমার নেচার, এটা তোমার কোনো দোষ নয়, এটা তুমি ন্যাচারাল। তোমাকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে। ওই যে বলছি, গরু এটা ঘাস খেয়ে এটা দিবে কি দুধ, আর সাপ দুধ খেয়ে এটা দিবে বিষ। এটা তার ডেলিভারি, এটা তার আউটপুট, এটা দিবে। কারণ এদের গড়াই গলদ। বলেন, এদের পশ্চিমে গলদ আছে, ওদের পশ্চিমে কি আছে? আমি নামটি আর বলতে চাইলাম না, যে কারণে তারা বলেছেন কোন পীর মুরিদের কাছে, কোন আকাবেরদের কাছে গেলে এদের কাছে যাওয়া ডায়াবেটিস রোগী চিনি থেকে যেমন তাকে দূরে রাখতে হয়, তোমরা ভালো মানুষদেরকে পীর মাশাইখদের থেকে, আকাবিরদের থেকে তোমরা দূরে রাখবে। নাউযুবিল্লাহ। আমরা সব সময় ভণ্ড পীরদের বিরোধী। কথা বলেন, আমরা কি সব সময় ভণ্ড পীরদের বিরোধী কিনা? আমরা কখনো ভণ্ড পীরদেরকে প্রমোট করব? আমরা হক্কানি পীর মাশাইখদেরকে মহব্বত করি, আমরা ভালোবাসি, তাদের দরবারে যাই, আমরা বায়াত হই, আমরা তাদের দরবারে যাই আত্মশুদ্ধির জন্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়াশ-শামসু ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। মনে রাখবেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা। কত জায়গা আল্লাহ বলেন তাসকিয়ে নাফস, আত্মশুদ্ধির জন্য হক্কানি পীরের কাছে যাওয়া, এটা হচ্ছে ফরজ। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর তার যে আকীদা, তার যে ওয়াহাবিবাদ, ওয়াহাবিবাদের প্রথম আকীদাটাই লিখেছে ওলিয়া উলিয়াদের তাওয়াসসুল, ওলিয়া উলিয়াদের উসিলা ধরা শিরক, তাদের দরবারে যাওয়া শিরক, তাদের কাছে ইস্তেমদাদের রুহানি, তাদের মাজারে যাওয়া শিরক। নাউযুবিল্লাহ বলেন। ওরা এটা বলতে 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 আমাদেরকে বলছেন মাজার পূজা। আমরা কেউ মাজার পূজা করি না। মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে, সবাই বলেন মাজার হবে, মাজার হবে জিয়ারত। যদি মাজার পূজা হয়, জগৎ বিখ্যাত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যিনি 6 লক্ষ হাদিসের যিনি পণ্ডিত ছিলেন, তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, একটা হাদিস আমি লিখি নাই যতক্ষণ পর্যন্ত হাদিসটি লিখবার আগে আমি ওযু করেছি, আমি গোসল করেছি। 7000 থেকে মোট 14000 বার তাকে 7326টি হাদিস লিখতে গিয়ে এতবার তাকে গোসল করা লাগছে, এতবার তিনি ওযু করেছেন।